চিলি সত্যি কথা বলতে ঈদের মধ্যে মানে মন্ডা মিঠাই, পোলাও, মাংস এগুলা খেয়ে না একেবারে বিরক্ত হয়ে গিয়েছিলাম। তাই আমাদের রিসেন্টলি ঈদের পরের দিন থেকে লেট নাইট ক্রেভিংস হচ্ছে আমাদের এই রামেন। এটার জন্য আমরা যেটা করি, প্যাকেটে যেভাবে লেখা আছে সেটার বাইরে গিয়ে আমরা একটা চিলি সস বানাই, যেটার সাথে এই রামেনটা খেতে খুবই মজা। সো আজকে আপনাদেরকে এই রামেনটা বানানোর টিউটোরিয়ালসটা দেখাবো, প্লাস ওই চিলি অয়েলটা বানানোও দেখাবো। সো এটার জন্য যেটা করতে হবে, মানে প্যাকেটের গায়ে লেখা আছে ফুটন্ত গরম পানির মধ্যে এটা ঢেলে দিতে হবে। ওটার পাশে দুটো সিজনিংস পাওয়া গেছে, একটা হচ্ছে চিলি অয়েল পাওয়া গিয়েছে যেটা প্যাকেটের সাথে পাওয়া যায়, আর একটা হচ্ছে সিজনিংস পাওয়া গেছে, ঠিক আছে? সো আমরা গরম পানির ভিতর ঢেলে এটা সিদ্ধ করতে রেখে দিলাম, এবং এটার পরে আমরা যেটা করবো সরাসরি চলে যাবো এটা সিদ্ধ হতে হতে আমরা আমাদের চিলি অয়েলটা বানাবো। ওটার জন্য সাইসিমের সিডস গুলো একটু ভেজে নিলাম। এই যে একটু ব্রাউনিশ কালার হয়ে গিয়েছে, এরকম একটা ছোট্ট একটা কাঁচের পাত্র নিলাম, যেহেতু গরম তেলও ঢালতে হবে। সো এরপর যেটা করেছি যে কুচি কুচি করে একদম রসুন গুলা ঢেলে দিয়েছি। বাবা, আমার মুখে এখনই পানি আসছে। সো রসুন এবং সেসামি সিডস এর পর এই দেখেন একটু লাল মরিচটা গুঁড়া পাউডার থাকে যেটা, সেটা দিয়ে দেবো। সেটার মধ্যে আবার একটু চিলি ফ্লেক্সও দিয়ে দেবো, ঠিক আছে? চিলি ফ্লেক্সটা দেওয়ার পর এখন যে পাত্রে একটু অলিভ অয়েল গরম করা আছে সেটা আর কি ঢেলে দিব। এই দেখেন এরকম চেহারা হয়। এই তো হয়ে গেল আপনাদের চিলি অয়েলটা। এটার পাশাপাশি আমরা যেটা করেছি, দুটো ডিম এভাবে পোচ করে নিয়েছি। একটা আমার কুসুম ভেঙে গিয়েছে আর আরেকটা ভাঙেনি। সো ওটা আমরা রামেনের ভিতর দিয়ে ভাঙবো। দেখেন এরপর একটা যে সিজনিংস থাকে সেটা দিয়ে দিব, সেটা একদম ভালো মতো মিশাতে হবে একদম। এর মধ্যে আই থিঙ্ক রামেনটা সিদ্ধ হয়ে যাবে। সো আমরা দুটো বাটিতে নিয়ে নিয়েছি। দেখেন এখন আমাদের প্লেটের অবস্থা। সো আমরা এই দেখেন চিলি অয়েলটাও পাশে আছে, পাশাপাশি আমাদের ডিমটাও আছে। এখন আমরা মূলত যেটা করব, প্যাকেটের সাথে যে মানে এই রামেনের প্যাকেটে একটা চিলি অয়েল অলরেডি ছিল। সো আমরা যেটা করব, সেই চিলি অয়েলটা এই চিলি অয়েল যেটা আমরা বাসায় বানিয়েছি সেটার ভিতর ঢেলে দেবো। তাহলে হবে কি, চিলির এই দেখেন চিলির প্রপার ঝাল, যেটা মানে যারা ঝাল লাভার, রামেন লাভার, তারা এটা খেয়ে অনেক মজা পাবেন। এই দেখেন এখন এটার চেহারা। এই তো দুজনের জন্য যেহেতু বানিয়েছি, এখন যার যার স্বাদ যেরকম, যা যা যে যে যতটুকু ঝাল খায় সেরকম নিয়ে নিবে আর কি। এই যে আমার হাবি ডার্লিং একদম আস্তা গলা কুসুমটা আলা ডিম পোচটা নিয়ে নিয়েছে। ওর এটা খুব পছন্দ, ও খুব ঝাল খায়। সো এটা হচ্ছে আমাদের রাতের ক্রেভিংস উঠলে, ঝাল খাওয়ার ক্রেভিংস উঠলে বাসায় যদি রামেন থাকে তাহলে আমরা এভাবে বানিয়ে দিয়ে নিই। দেখেন ওর চেহারাটা দেখেন, এত মজা, এবং ওর বাটিটা দেখেন, ও খেয়ে তো খুবই খুশি। দেখেন আর সাথে একটু লেবু নিয়ে নিয়েছে। তো আপনারা তো মনে হয় দেখেছিলেন আগে ডিমের পাশে একটু লেমন রেখেছিলাম, লেমনটা স্কুইজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সো আলটিমেটলি এটা এত মজা হয়েছে। দেখেন ডিমের কুসুমটাও কিন্তু গলে গিয়েছে। ওর ভাষ্য মতে এটা কেমন হয়েছে শুনেন। হুম হুম মধু 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 কিভাবে হয় এটা? আরে রামেন না, মধু মধু।